আপনি যে বললেন যে এমএ পাস মাস্টার ডিগ্রি পাস, আমার তো মনে হয় যে মেট্রিকও পাস করে নেব। তাই তো হবে, আমি লিখে দিতে পারি, তাই হবে। তাহলে আপনি পারেন না আপনার মেয়েদের? সেই জন্যই তো আইছি। আমাদের এলাকার খবর কি আপনি জানেন? আপনার ছেলে নিয়ে যার কাছে যার ঘরে গেছি আমাকে অপমান করে তারা বাইর করে দিচ্ছে। এখন সেই সব বাবারা এখন আমারে ধরছে। কারণ আপনার ছেলে উট কুরবানি দিতেছে। এই অত্র অঞ্চলে কে উট কুরবানি দেয় আপনি কি মনে করেন? আপনার তো কপাল খুলে গেছে। এখন মেয়ের যত ওই মানে বাবারা আছে সবাই আমার উপরে এখন ভর করছে যে ভাই আমার এটা। আলাদি ভাই আরে আছেন কেমন? আফজল ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আছি কি আপনার কি বলছি? হ্যাঁ বলছি। হুট করে আপনার বাড়িতে চলে আসবো না? চলে আইছি। খুব ভালো কাজ করেছেন, অনেক খুশি হয়েছি। ঈদের দিন অবশ্যই আসবেন, কিন্তু ঈদে উট কোরবানি দিচ্ছি, উটের মাংস খেয়ে যাবেন। আপনি আমার হাত ধরে কথা দেন, আমাদের বাড়িতে সপরিবারে যাবেন। হ্যাঁ কে শামসু? তুমিও হাজির? হ্যাঁ আছি আফজল ভাই। ওই আসলাম তার ছেলের জন্য, এটা মেয়ে দেখলাম। হ্যাঁ তো চিন্তা করলাম যে যাই, ঈদের আগে কথাবার্তা বলি, কিছু টাকা পয়সার তো দরকার। হ্যাঁ শামসু ভাইকে দায়িত্ব দিয়েছিলাম ঝন্টুর জন্য মেয়ে খুঁজতে। কয়েকটা মেয়ের ছবিও দেখাইছে আমাকে, কিন্তু আমার তো পছন্দ হয় না। শেষে একটা মেয়ের ছবি আমার পছন্দ হয়েছে, কি জ্যোৎস্নার নাকি নাম, মাস্টার ডিগ্রি নাকি। কারে দায়িত্ব দিছেন? কি কথা বিশ্বাস করবেন না, ও তো একটা টাউট। প্রত্যেক জায়গায় মিথ্যা কথা বলে বিয়ে দেয়, 2 দিন পর সেই সংসারে নানা রকম গ্যাঞ্জাম। কি ব্যাপার শামসু ভাই, আপনি এইসব কথা আমার কাছে ঢুকাইছেন? আরে ভাই এইগুলা তো সে বলতেছে, এটা তো আসলে আমার কথা না, আপনি বোঝেন না কেন? একদম মিথ্যা কথা বলবি না। আমি 3-3টে বিচার করছি। বিচারও করছি? হ্যাঁ, এক মেয়ে 2 বার বিয়ে হয়েছে, তারে বলছে বিয়ে শাদী হয় নাই, এক ছেলেরে গছায় দিছে। তারপরে এটা গেছে ফাঁসে, এই নিয়ে নানা কাচাল আমার কাছে আসছে। আমি অনেক কষ্টে এটা ট্যাকেল করছি। এর কথা একদম শুনবেন না। কত মেয়ে আছে আপনার আশেপাশে, ফুল টাউন। আরে সেই আশেপাশের মেয়েগুলা আগে তো দিতেই চায় না। আমি গেছি ওনার ছেলের প্রপোজাল নিয়ে, পাত্তাই দেয় নাই। যেই শুনছে আলাউদ্দিন ভাইয়ের ছেলে উট কিনে আনছে আরব দিয়া, বাস সবাই এখন হুমরি খাইয়ে পড়তে আছে। তাহলে আমি কি করবো? তা আমি বুদ্ধি করছি যে এলাকার কোনো মেয়েই আমি পছন্দ করবো না। আমি বাইরের একটা মেয়ে এমএ পাস, সেইটা আমি জোগাড় করিয়ে আনছি। এখন এটা কোন ধরনের কথা? আর আপনি যে বললেন যে এমএ পাস মাস্টার ডিগ্রি পাস, আমার তো মনে হয় যে মেট্রিকও পাস করে নেব। তাই তো হবে, আমি লিখে দিতে পারি, তাই হবে। তাহলে আপনি পারেন না আপনার মেয়েদের? সেই জন্যই তো আইছি ভাই। আর দেরি করতে চাই না, কোরবানি শেষ, উট জবাই দেওয়া হবে। ওই গরমেই আমি সুমিয়ার জন্টুর বিয়া কাজ শেষ করতে চাই। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ঝন্টুর সাথে আমার একটু আলাপ করতে হবে না? কারণ ওর মতামতটা তো আমার জানতে হবে। আর কিসের মতামত ভাই, আপনি জানেন না ঝন্টু তো আমার মেয়ের জন্য পাগল, আর আমার মেয়ের কথা বলবো সেও পাগল। আফজল ভাই কে পাগল কেটা পাগল না এটা আমার জানার দরকার নেই। আমি একটা ঘটকালি করতে ইয়া এখন এই ঈদের সময় আমি এটা একটা কথা হইলো, আমি তো কিছু টাকা পয়সা পাইতে হবে গানে। আরে বেটা টাকা পাবি তুই। কেমনে পাবো? যা, এই বিয়ার ঘটকালির দায়িত্ব আমি তোরে দিলাম, যা তুই সব প্রিপারেশন নে। কি কয়? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আলাউদ্দিন ভাই কি কয়? ঠিক কইছে আফজল ভাই তো পোলা খান আপনার। বাঘ বাঘ, আরে বাঘ না, সিংহ উট নিয়ে আসছে কি না কোরবানি দেওয়ার জন্য। ভাবা যায়? আপনি বলেন। যাক, এলাকায় খালি আলোচনা হচ্ছে জন্টু উট উট জন্টু। আমার তো গর্বে বুক ভরে যাচ্ছে। আমার জামাই উট কোরবানি দিচ্ছে। আমরা কিন্তু অনেক জাঁকজমক করে বড় অনুষ্ঠান করে বিয়ে দেবো। 10 গ্রামের সবাই দাওয়াত দেবো, ঠিক আছে? ঠিক আছে।